বর্ণাঢ্যদের খাদ্য সহায়তা দিতে বাজারে বেড়েছে শুকনো খাবারের চাহিদা। এতে দাম বেড়েছে মুড়ি, চিড়া ও গুড়ের। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব পণ্যের স্বল্পতার কথা জানা যায়। বিক্রেতারা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে চাহিদা বাড়ে, সরবরাহ কম। বাজারে প্রতি কেজি খোলা মুড়ি ৬৮ থেকে ৭৫, চিড়া ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুরের গুড় ১২০ থেকে ১৩৫ টাকায়, আর আখের গুড় বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। এদিকে সবজির বাজারে পটল, ঢেঁড়স, করলা সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। পেঁয়াজে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। তবে একদিনের ব্যবধানে কমেছে মরিচের দাম। শুকনো পণ্য বেচাকেনার খবর জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুল রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, কারওয়ান বাজারে আছি। এই মুহূর্তে আমরা আছি মুড়ি, চিড়া এবং শুকনো খাবার যেই অংশটিতে বিক্রি হয় সেখানে। আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ ক্রেতা কিন্তু ভিড় করছেন এই শুকনো খাবার, যেগুলো আসলে মূলত বন্যার্ত যারা আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য ঢাকা থেকে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজন, শিক্ষার্থীরা এবং সাধারণ পেশাজীবী মানুষজনও কিন্তু এসেছেন এই ধরনের শুকনো খাবারগুলো তাদের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু এখানে এসে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি, কোনো ধরনের মালামালি আমরা এখানে তেমন বেচা কিনা দেখতে পাচ্ছি না। বিশেষ করে মুড়ি, চিড়া, গুড় এই ধরনের শুকনো খাবার একেবারেই বাজার শূন্য আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং যেগুলো এখন দেখা যাচ্ছে এগুলো সবগুলোই আসলে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ যারা আসলে এগুলো বন্যার্তদের সহযোগিতার জন্য কিনেছেন তারা প্যাকেট করে রেখেছেন এবং সেগুলো নিয়ে যাবেন, এবং বিক্রেতারা এখন সেগুলো ডেলিভারি দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন, আজকে সকাল থেকে তারা তেমন কোনো পণ্যই বিক্রি করতে পারছেন না, কারণ তাদের কাছে সেই পরিমাণ পণ্য নেই যেগুলো আসলে বিক্রি করার মতন। বরঞ্চ গত ২-৩ দিন আগে যেগুলো তারা যেগুলো বিক্রি করেছেন সেগুলো আজকে ডেলিভারি করছেন। এবং তারা যেটি বলছেন, মিলগেট থেকে তারা পণ্য যেই রকম চাহিদা তারা দিচ্ছেন সেই পণ্য তারা পাচ্ছেন না। এবং ক্রেতা যারা আছেন তারা অভিযোগ করছেন প্রায় প্রতিটি পণ্যেই, বিশেষ করে মুড়ি, চিড়া এবং শুকনো যে কোনো ধরনের খাবার যেগুলো আছে সেগুলোতে ৫ থেকে ১০ টাকা কেজিতে, অর্থাৎ এই ২-৩ দিনের ব্যবধানে যখন বন্যার্ত মানুষের জন্য সহযোগিতার হাত সারা দেশ থেকে মানুষ বাড়িয়ে দিচ্ছেন, ঢাকা থেকে বিভিন্ন পণ্য নিয়ে ট্রাক বোঝাই করে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে এইসব পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। তবে বিক্রেতারাও সেটি স্বীকার করছেন যে ৫ থেকে ১০ টাকা প্রতিটা পণ্যেই বেড়েছে। বিশেষ করে তারা বলছেন যে তারা প্রয়োজনীয় পণ্য তারা পাচ্ছেন না, সেটি তারা দাবি করছেন। তবে বিক্রেতাদের এই দাবির বিপরীতে ক্রেতারা যেটি বলছেন যে বিভিন্ন ধরনের পণ্য, বিশেষ করে বন্যার্তদের সহযোগিতায় যে সকল পণ্য আসলে এখানে ঢাকা থেকে তারা কিনতে যাচ্ছেন, প্রায় প্রতিটি পণ্যে, বিশেষ করে যারা খাবার কিনতে যাচ্ছেন কিংবা পানি কিনতে যাচ্ছেন, ডাল, চাল, পোলার চাল, খিচুড়ি রান্নার জন্য যেসব জিনিসপত্র ব্যবহৃত হয়, তেল, সেসব পণ্যও বেশি দামের তারা অভিযোগ করছেন। তবে ভোক্তারা এবং ক্রেতারা যেটি বলছেন যে এই ধরনের হুজুগে, অর্থাৎ সুযোগ পেয়ে যেসব বিক্রেতা অসাধুভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছেন তারা একেবারে সঠিক কাজটি করছেন না। এই ধরনের সংকটময় মুহূর্তে বিক্রেতাদের আরও সহনশীল হওয়া উচিত বলে তারা মনে করছেন। তো কারওয়ান বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতির খবর এই ছিল আমার কাছে। শুকনো পণ্যের বাজারে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।